কোন মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া কইরা তার স্বামী তাকে ফিজিক্যাল রিলেশনের জন্য মানে সাময়িক মেলামেশা করার জন্য কোন স্বামী তার স্ত্রীকে ডাক দিল, ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, আল্লাহর নবী বলতেছেন উম্মত, আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার লানত দেয়, গজব দেয়। এ মা, যত কিছু করেন না কেন স্বামীর সাথে রাত্রবেলা রাগান্বিত থাকা যাবে না। নবীজি বলতেছেন যদি কোনো মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ভাত উতরে পড়া যাইতেছে, এমন টাইমে তার স্বামী তারে ডাক দিল, এ মহিলা, নবী বলতেছে ভাত যদি উতরে পড়া নষ্ট হয়ে যায়, ওই মহিলার জন্য তার স্বামীর ডাকে সাড়া দেওয়া আগে আবশ্যক। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, তাকে দেখো মা আয়েশা কি বলতেছে। মা আয়েশা বলতেছে নবীদের বাকি স্ত্রীদেরকে সময় দিয়া নবী যেই দিন আমি আয়েশার ঘরে আসতো, ওই দিন আমি আমার নবীজি ঘরে আসলে আমি ঘুমাইতাম না। ওই দিন রাত্রবেলা আমার নবীজির তো স্ত্রী 11 জন ছিলেন। কয়জন? কথা কয় না। কয়জন ছিলেন? আমার নবীজি কোন স্ত্রীর সাথে বেইনসাফ করেন নাই। কি করেন নাই? বেইনসাফ করেন নাই। নবীজি প্রত্যেক স্ত্রীকে সময় দিতেন। ওই দিন রাত্রবেলা আমার নবীজি সময় দিতে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আমার নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে নবীজি বিছানা ত্যাগ করে উঠে গেলেন। আম্মা জান আয়েশা কয়, আমার নবীজি যেই দিন আমি আয়েশার ঘরে আসতেন আমি ঘুমাইতাম না, কারণ রহমতের নবীর কলিজায় নি কোনো আঘাত যায়। এ মা, তোমার স্বামী তোমার কাছে সব সময় থাকে বিদায় তুমি তোমার স্বামীরে ঝাড়ি দিয়া কথা বলো, একটু থেকে একটু হইলে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকো, একটু থেকে একটু হইলে মাঝখানে কোলবালিশ চলে আসে না গো মা। মনে রাখবা আল্লাহর নবী বলেন, কোন নারীর প্রতি যদি তার স্বামী রাগ থাকে, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত ওই মহিলার লানত দেয়। দিনের বেলা হাজার ঝগড়া যদি হয়, মনে রাখবা রাত্রবেলা নবী কয় যেন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা। কিন্তু অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই বউ একসাথে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে। কষ্ট দিয়েছে আপনারা, টেহা দিয়ে আনছেন তো আপনারা, ওয়াজ কামের ওয়াজ করে দিয়া লাগবে, বিডিএতে হেদায়েত করা লাগবে না। হবিগঞ্জ সদর এক এলাকাতে ওয়াজন করছি, কালকে আমার ওই মাহফিল কমিটি সালাম ভাইয়ের লগে দেখা, হুজুর সবাই বেড়ায় পছন্দই করছে ওয়াজ, কিন্তু বিডিএতে কইছে কি হুজুর আনছে আপনার বইকে গেছে গা। আমি কইলাম প্রত্যেকবার তো বেড়াইতের উপরে ওয়াজ যায়, বেড়াইতে নামাজ পড়ে না, রোজা রাখে না, এটা করে না ওইটা করে না, বিডিএতে বেড়াইতের উপর কি অত্যাচারটা করে, এটা তো কোন দরকার আছে? ঠিক আছে না? আবার আপনারা যে ঠিক কোন, আপনারা যে বেশি সারাদিন কাম করে, হঠাৎ করে একটা থেকে একটা করতে একটু দেরি হয়ে গেল, আপনি যে ঘুরুম করে ফিটবে রেখেছেন, এটার বিচার করবো কে? নবী কইছে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের ভিতর মারেন, আর আমরা কানে গেলে সত্য না মারেন। কি কথা কন না কেন? নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের মুখের ভিতরে আহার করো না, প্রহার করো না। নবীজি কেন কয়, এই স্ত্রী হলো তোমার কাছে অল্প কিছুদিনের মেহমান, আমি আবার এই মেহমানকে আমার কাছে ফিরে আনবো। আপনি যে অমুক মারানি জি করে আপনার বউরে গালি দেন, আল্লাহ নবী কয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম ধরে গালি দিও না। নবীজি কেন? নবী কয় আমি মহিলাদের বাবা। আপনি যখন বেটির মারে গালি দেন, বাপরে গালি দেন, গালি দিয়ে পরে কারু পরে রসুলের উপরে পরে, আর গালি দিবেন বেটি রে? আছে না? তো আপনার জামাই যে আপনার গালি দেয়, আপনারও তো খাইচ্ছত আছে, মানে আপনার খাইচ্ছত কেমন বালা, এটাও আপনি আগে দেখছেন। কথা কয় না কেন? নবীজি মহিলাদেরকে পানির সাথে তুলনা দিচ্ছেন। কার সাথে? ইয়া রাসূলুল্লাহ, মহিলাদেরকে কেন পানির সাথে তুলনা দিলেন? নবী বলতেছে এই পানি যেই পাত্রে রাখে এই পাত্রে থাকে, মহিলারা যেন এমন হয় যেই পাত্রে রাখে এই পাত্রে যেন থাকে। নবীজি কেন? বলে স্বামী দুই একটা কথা বলতেই পারে। কথা কয় না? ওই বেরিয়ে কোনো জায়গা নাকি উচিত কথা হই না?
ভিডিওতে আসেনি ভিডিও ও জায়গা বলো না বলে ভিডিও মারহাবা আপনার তো বেশি আছে ভিডিও বিরিয়ানি হইব নি হবো আচ্ছা ঠিক আছে মা বোনদের কাছে আমার আবদার স্বামীর সাথে যতটুক ঝগড়া হোক না কেন রাত্রবেলা বিছানা আলাদা করা যাবে না হুজুর কেন এই কথা বললেন নবী আমার বলে দুইজন স্বামী স্ত্রীর বিছানার বালিশ হবে একটা নবীজি কেন আমার নবী বলতেছেন উম্মত স্বামী স্ত্রী রাত্রবেলা শোয়ার সময় তারা একজন আর একজনের সাথে যত লাইগা লাইগা থাকবে পৃথিবীর যতটুক খালি জায়গা ফাঁকা জায়গা তাদের লাগার মাঝখানের পরবর্তী জায়গায় থাকবে আমার আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দেয়